দর্শক, জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানবো। রাজধানী তেজগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। রেশনিং পদ্ধতি সরকার তুলে দিয়েছে, পাম্পগুলো কি আসলে সেই পদ্ধতির বাইরে যেয়ে তেল দিতে পারছে? এখানে আসলে তানভীর, সবচেয়ে বিষয় যেটি সেটি হচ্ছে মার্চ মাস জুড়ে যে ভোগান্তি আমরা দেখেছিলাম সেই চিত্রটা কিন্তু এপ্রিলে এসে আরও দ্বিগুণ হয়েছে। কারণ সরকার যে পদ্ধতিতেই করুক না কেন আসলে এখানে বাস্তবতা ভিন্ন কথা বলছে। দীর্ঘ সময় লাইন ধরে আসতে হচ্ছে। আর সরকার যে রেশনিং পদ্ধতি তুলে দিয়েছে, কিন্তু এইখানে যারা পাম্প কর্তৃপক্ষরা আছেন তারা তাদের চাহিদা মতো কিন্তু যে তেল সেটি কিন্তু ডিপোগুলো থেকে পাচ্ছে না। সেক্ষেত্রে তারা এখানে দীর্ঘ লাইনটা সামাল দেওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণেরই তেল দিচ্ছে। মোটরসাইকেলগুলোতে আমরা দেখছি তারা 600 টাকা করে তেল দিচ্ছে। আর যেগুলো প্রাইভেট গাড়ি সেগুলো 1500 থেকে 2000, কোনো কোনো ক্ষেত্রে 3000 টাকারও তারা তেল দিচ্ছেন। তবে এটি প্রত্যেকটা পাম্পে এখন একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আবার কোনো কোনো পাম্পে মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা দেখেছি 500 টাকা 300 টাকারও তেল দেওয়ার মতো ঘটনা। সব মিলে ভোগান্তির যে চিত্রটা, এটি আসলে বেশ কিছু কারণ এখানের সাথে যুক্ত হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি যেমন আছে, এর বাইরে কিন্তু সচেতনতার যে বিষয়টা, যারা গ্রাহকরা আছেন তাদেরও কিন্তু সচেতনতার অনেকটা ঘাটতির কথা কিন্তু এখানে যারা পাম্প কর্তৃপক্ষ আছেন তারা যেমন তুলে ধরছেন, যারা সচেতন নাগরিকরা আছেন তারাও কিন্তু একই কথা বলছেন। কারণ অনেকে প্রয়োজন যতটুকু তার চেয়ে বেশি তেল সংগ্রহ করার চেষ্টা করছেন। বারবার তারা এই কাজটি করে ঘরে বলেন অবৈধভাবে মজুত করার যে প্রবণতা সেটি কিন্তু অনেকটা বেড়েছে। অনেকের মধ্যে আতঙ্ক আছে যে এই তেলের দাম যদি বেড়ে যায়, সেক্ষেত্রে যদি কিছুটা তেল ঘরে মজুত করে রাখা যায় তাহলে হয়তো বা তারা কয়েক মাস একটু কম দামে তেল দিয়ে চলতে পারবে। কিন্তু এই ক্ষেত্রে যে ভোগান্তির যে চিত্র সেটি যে দীর্ঘায়িত হচ্ছে, এটি আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। কারণ এখন আমরা যে পাম্পটিতে আছি সেটিতে কিন্তু একপাশে তেজগাঁওয়ের দিকে যেমন দীর্ঘ সড়কের উপরে যেমন মোটরসাইকেলের দীর্ঘ লাইন রয়ে এই পাম্পে তেল নিতে আসতে হচ্ছে, ঠিক আরেক পাশে কিন্তু প্রাইভেট কারগুলো সিরিয়াল ধরেছে। সেটির বলা যায় একেবারে মহাখালীর কাছাকাছি গিয়ে কিন্তু পৌঁছেছে। কারণ এই সড়কেই কিন্তু 8 থেকে 10টির মতো পেট্রোল পাম্প রয়েছে দুপাশে। এই ফিলিং স্টেশনগুলো কিন্তু কোনোটাই স্বস্তিতে নেই। যতক্ষণ এদের তেল থাকে ততক্ষণ পর্যন্ত এদের তেল দিতে হচ্ছে। আর যখন তাদের তেল শেষ হয়ে যায় তখন বন্ধ করে দিলেও কিন্তু আমরা দেখি তেল আসার অপেক্ষায় কিন্তু অনেকে দীর্ঘ লাইন ধরে এখানে অপেক্ষা করে থাকেন। সব মিলে পাম্প কর্তৃপক্ষ বলেন আর যারা এখানে গ্রাহকরা আছেন, দুই পক্ষেরই কিন্তু অসন্তুষ্টির জায়গা, ভোগান্তির জায়গা দুই পক্ষের মধ্যেই কিন্তু রয়েছে। এখন আসলে দেখার বিষয় এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে সরকার নতুনভাবে কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা। এখন পর্যন্ত তেলের কোনো দাম বাড়ানো হয়নি। এখন আসলে পরবর্তী সিদ্ধান্তের উপরে বোঝা যাবে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা হবে। তানভীর। জি আকাশ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশরাফুল আলম জানছিলেন জ্বালানি সংকট নিয়ে।